গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টার মতো। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে না ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পরেই আমি আমার মাথার চুলটা আঁচড়ে ভালো করে বেঁধে নিচ্ছি। খুবই হেয়ার ফল হচ্ছে আমার, তো ওই জন্যই সবসময় বেঁধেই রাখি। এরপর আমি আমার খাটের মশারিটা তুলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তারপর না চলে এসেছিলাম আমাদের এই ঘরের বিছানাটা তুলতে। প্রতিদিন সকালে এটা আমার কাজ, কিন্তু আজকে আবার আমার মা বাড়িতে নেই, ওই জন্য না আরও কিছু কাজ আছে, সেগুলোও আজকে আমাকে করতে হবে। আর আমি ওখানে কাজ করছি, আর আমার বোন দেখো শুধু একটা গামছা নিয়ে খেলা করছে। সকাল হলেই ওর খেলাধুলো শুরু হয়ে যায়। বিছানাটা গুছানোর পরে আমি না ব্রাশ করতে চলে এসেছিলাম। ব্রাশ কলগেট নিয়ে বসে পড়েছি, এখন হাঁটছি আর ব্রাশ করছি। হাঁটতে হাঁটতে এসেছিলাম আমাদের গোয়াল ঘরের সামনে। তো এই গরুটা না এত বদমাশ হয়ে গেছে, একটুও দুধ দিতে চায় না। তারপরে না হাত মুখ ধুয়ে নিচ্ছি আমি ভালো করে, আর তার মধ্যে জলও চলে এসেছিলো। আমাদের জলটা না অনেক সকাল সকালই আসে। পরে বিরাজ করে এসেছি, এসেই দেখি আমার বোনও বসে রয়েছে। তাই ভাবলাম আমিও কয়েকটা বিস্কুট আর জল খাই, আর ওকেও বিস্কুট আর জল দেবো, দিলে ও তাড়াতাড়ি খেয়ে পড়তে বসে যাবে। আর বিস্কুট টিস্কুট খেয়েই না আমি এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার মা সকালবেলা উঠে যদি আমি ঘর আর বারান্দাটা ঝাড় না দিই তাহলে খুব বকাবকি করে। সকালবেলা উঠে আগে ঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে দিতে বলে। তো এখন সেটাই করে নিচ্ছি, ঘর আর বারান্দাটা প্রথমেই ঝাড় দিয়ে দিচ্ছি। এরপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে গেছিলাম পুকুর পাড়েতে থালা বাসন ধুতে। থালা বাসনগুলো মেজে একেবারে নিয়ে চলে এসেছি। আর পুকুর পাড়ে থালা বাসনগুলো ধুতে হয়, তো ওই জন্য আর ওখানে ভিডিও করিনি। তো তারপরে এই থালা বাসনগুলো মেজে ধুয়ে এনে আমি এখানে জল ঝরাতে দেবো ঝাঁকার মধ্যে। তারপর চলে এসেছিলাম বাইরের উনুনটা মাটি দিয়ে লেপে নেব বলে। বাসি উনুনে তো রান্না করা যায় না, আর আমাদের মাটির ঘর মাটি দিয়ে না লেপলে হয় না। তো এই সব কাজ আমাকে করতে হয় না কোনো দিনই, যেহেতু মা বাড়িতে নেই বলেই করতে হচ্ছে। তো কি হয়েছে, গ্রামে থাকি, এগুলো তো করাই যায়। আর এগুলো আমি সব কিছু যখন পারি কোনো অসুবিধাই আমার হয় না। এরপরে বাইরের উনুনটা গোবর দিয়ে আমি এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে, যেখানে আমরা সবাই বসে ভাত খাই। সেটাও তো মাটির ঘর, সেটাকে একটু লেপে নিচ্ছি। আর বাসি জায়গায় রাত্রেবেলা ভাত খেয়েছি, আবার তো সকালবেলা খেতে পারবো না, ওই জন্য আমি এখানে একটু লেপে দিচ্ছি মাটি দিয়ে। এরপর গোবর মাটি দিয়ে চলে এসেছি জল ভরতে। আমাদের টাইম কলে জল দেয়, তো সকাল ওই 6টা নাগাদ জল দিয়েছে, আর তাড়াতাড়ি হয়তো চলেও যাবে, ওই 10টা নাগাদ চলে যেতে পারে। তার আগেই না জল টলগুলো ভরে আমাকে একদম রেডি করে রাখতে হবে। আজকে যদি এখন জল না ভরতে পারি তাহলে আবার আমাকে চান করতেও পারবো না, আর কিচ্ছু হবে না জল না থাকলে। যাই হয়, জল না থাকলে তো কিছুই করা যায় না। তারপরেই না ঝটপট করে আমি জলগুলো এখন ভরে নিচ্ছি। একজন আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করেছে এই সব ভিডিও ভালো লাগছে না, অন্যরকম ভিডিও চাই। তো তোমাদের কীরকম ভিডিও পছন্দ, আর আমি কীরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা একটু কমেন্টে জানিও। তো আমি তাহলে সেরকম না হয় ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার না জল ভরাটাও হয়ে গেছে, এবার ঝটপট করে আমি জলগুলো রেখে দিই। চলো এরপরে আমি না একটু হাঁটছি, কারণ এত কষ্ট হয়ে যাচ্ছে। একটু একটু করে কাজ করছি, একটু একটু করে হাঁটছি, যেহেতু সবসময় করি না, তো ওই জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই খুবই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু আজকে আমার মা বাড়িতে নেই, ওই জন্য বাড়ির সমস্ত কাজই আমাকে করতে হচ্ছে, টুকটাক সবই কাজই আমাকে করতে হবে। আর মা দুপুরে রান্নার আগে মা চলে আসবে। তো চলো এরপরে যা টুকটাক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। আর তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করে নিই, আর তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল আমাদের সবারই, সেগুলোই না এখন মেলে দিচ্ছি। আজকে একটু রোদ বেরিয়েছে, আবার না জানি কখন বৃষ্টি চলে আসবে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে। আর আমার বোনকে না এই কদিন ঠিকঠাক পড়ানোই হচ্ছে না, তারপরে আমি বোনকে পড়াতে চলে এসেছিলাম। ও সকালবেলা একটু কাজ করতে হচ্ছে, আমি একটু ব্যস্ত থাকছি, ওই জন্য না ওকে ঠিকঠাক পড়ার সময় দিতে পারছি না। ও তো এখন ছোট, ওকে একদিন না পড়ালে না সব ভুলেই যায়, ওই জন্য ওকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। তারপরেই না আমি এখানে শুকনো লঙ্কা ভাজছিলাম। সকালবেলায় মা সিদ্ধ ভাত করে রেখে গেছিলো, আর আমার বোন তো সকালবেলা মর্নিং স্কুলে যায় মেজো বোন, ওই জন্য সকাল সকাল মা ওটা সিদ্ধ ভাত করে রেখেছিল, সেইগুলোই আমরা সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপরে অল্প কিছু বাসন ছিল, সেটা আমি না কলে ধুয়ে নিচ্ছি। বেশি বাসন থাকলে আমরা পুকুরে ধুয়ে নিই, আর অল্প বাসন বলে ধুয়ে আমি এখানে আবার পণ্যের ওপরে একটু রোদে দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরেই না অনেক জিনিসপত্র শুকনো হয়ে গেছিলো, রোদে দিয়েছিলাম, সেগুলো না এখন ভাঁজ করে আমি টানাতে রেখে দিচ্ছি। এগুলো আমার সবসময় পরা হয়, আর যেগুলো পরা হয় না সেগুলো না আমি আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। এরপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে পেয়ারা গাছটা দেখছো, এটা কিন্তু ছোট একদম, এই 2 বছর
হচ্ছে পেয়ারা, একদম ছোট্ট গাছ, তো এত পেয়ারা ধরেছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একদম পুরো গাছটা ভর্তি হয়ে গেছে পেয়ারাতে। একদম ছোট সাইজের পেয়ারা হয় এগুলো, না বড় হয় না পেয়ারাগুলো। তারপরে আমি চেষ্টা করছিলাম কয়েকটা পেয়ারা নামানোর, এত পাখিতে খেয়ে নিচ্ছে, আর যত বর্ষা হচ্ছে না তত পেয়ারাগুলো পেকে যাচ্ছে। ওই জন্য ভাবছিলাম যে পেয়ারা তো সব পাখিতে খেয়ে নিচ্ছে, তো আমি কয়েকটা নামাতে পারি কিনা। খুব চেষ্টা করছিলাম পেয়ারাগুলো নামানোর, কিন্তু পারতেই পারছিলাম না পেয়ারা গাছ থেকে। তারপর আমার ঠাকুরদা এসে না ডালটা টেনে ধরেছে, আর আমি একটু একটু করে হাত দিয়ে টেনে টেনে ধরছিলাম আর পেয়ারাগুলো নামাচ্ছিলাম গাছ থেকে। 4-5টার মতো পেয়ারা আমি নামাতে পেরেছিলাম গাছ থেকেই। আর দেখো, আমি তোমাদেরকে এখন দেখাই যে আমি কতগুলো পেয়ারা দেখো পেরেছি। এই পেয়ারাগুলো সাইজে ছোট হলে কি হবে, খেতে খুবই টেস্টেড, খুব সুন্দর পেয়ারাগুলো। এখন পেয়ারাগুলো নিয়ে যাচ্ছি যশোমাকে দেব। যশোমা বলছিল কয়েকটা পেয়ারা খেয়ে দেখবে কেমন আমাদের গাছে পেয়ারা। ওই জন্য যশোমাকে দুটো দিলাম, আর আমি একটা খাবো, একটা ছোটো বোনকে দেবো, আর ঠাকুরদা দুটো নিয়ে গেছে নরম দেখে, ঠাকুরদা তো শক্ত খেতে পারবে না, ওই জন্য। তো এরপরে আমি পেয়ারা খাচ্ছি আর হাঁটছিলাম। অনেকটাই কাজ হয়ে গেছে, আর খুব একটা বেশি কাজকর্ম নেই এখন। মা আসলেই দুপুরে রান্নাটা করলেই টুকটাক হয়ে যাবে। আর এখন চলে এসেছিলাম মাঠের দিকটাতে। দেখেছো কেমন মেঘ করেছে, একটু আগে কত সুন্দর রোদ ঝলমল করছিল, আর হঠাৎ করেই না এমন থমথমে একদম মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি চলে আসবে। তারপরেই না আমি চান করে এখানে বসেছিলাম বারান্দাতে। আর দেখো তোমাদেরকে এখন দেখাই যে কীরকম বৃষ্টি হচ্ছে, একদম ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল। তারপরেই না একটু বৃষ্টিটা থামলেই না আমি ফুল তুলতে এসেছিলাম, ঠাকুর ভোগ দিতে হবে ওই জন্য। আর আমাদের এই টগর গাছটাতে না এখন বর্ষা হচ্ছে বলে খুবই ফুল ধরছে, তো আমি ঝটপট করে কয়েকটা ফুল তুলে নেব, আবার হয়তো বর্ষা চলে আসবে ওই জন্য। তো আমি কয়েকটা ফুল তুলে নিলাম, আর কয়েকটা তুলে নিলাম জবা ফুলটা। তো বৃষ্টি তো আর থামছেই না, ঝরঝর করে পুরো বৃষ্টি হচ্ছে, একটুখানি করে থামছে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে। তো তারপরে আমাদের দুপুরবেলা হয়েছিল চিংড়ি মাছ আর শাক, আর হয়েছিল আলু আর মাছ, আর ছিল দুধ। তো ঝটপট করে আমি দুপুরে খাবারটা খেয়ে নিই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও আমাকে কেমন হয়েছে ভিডিওটি। তো খাওয়া দাওয়া করেই না আমি বাইরের দিকে এসেছিলাম, একটু হাঁটছিলাম। আর তো গাইস, আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরের দিকে এসেছি। আর একটু আগে না খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমে গেছে, ঝিরঝির করে হচ্ছে। তো দেখো চারিপাশের গাছপালাগুলো কত সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে, একটু বৃষ্টি হয়েছে না ওই জন্য গাছগুলো যেন পুরো প্রাণ ফিরে পেয়েছে। যাই হোক, ভিডিওটা তো আমার শেষ করা হয়নি, ভাবলাম ভিডিওটাও শেষ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।